জল দিয়ে হোক বা ভিজে কিছু এর জুড়ি মেলা ভার লিটারেলি দেখো এই লিপস্টিকটা বেশি ম্যাট লিপস্টিক ইউজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আমরা যখন লিপস্টিক অ্যাপ্লাই করি, অর্থাৎ তোমরা যখন লিপস্টিক অ্যাপ্লাই করো ঠোঁটের মধ্যে, তোমরা কি ঠোঁটের সঠিকভাবে যত্ন নাও? তোমরা কি সঠিক লিপস্টিকটা বেছে নাও? তোমরা কি সঠিক শেড অ্যাপ্লাই করো? তোমরা কি জানো যে লিপস্টিকের মধ্যে কি কি থাকে? তোমরা কি জানো আদৌ লিপস্টিক ইউজ করা আমাদের প্রয়োজন কি প্রয়োজন না, বা ঠোঁটের জন্য কতটা উপকারী? দিনে কতবার লিপস্টিক ইউজ করবে? সো গাইজ, আজকে এই সমস্ত ছোট ছোট কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেব। অ্যান্ড আমি এইরকম ভাবে বসে আছি উইদাউট লিপস্টিক। তো তোমাদের সামনে তিনটে শেড আমি অ্যাপ্লাই করব, আমার তিনটে পছন্দের শেড। অ্যান্ড আমি তার সাথে সাথে ঠোঁটের যত্ন অ্যান্ড যা কিছু বললাম প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের কাছে দেব। তো আমার থাম্বনেলে তো লেখাই ছিল যে আপনার লিপস্টিক কি নিরাপদ? ইয়েস গাইজ, আজকে আমি এই টপিকের উপরই কথা বলতে চলেছি। এই ভিডিওটা কমপ্লিটলি লিপস্টিকের একটি টপিকের উপর হতে চলেছে। যারা লিপস্টিক প্রেমী, যারা লিপস্টিক পছন্দ করো আমার মতো, আমি ভীষণ ভালোবাসি লিপস্টিক ইউজ করতে, তো তারা এই ভিডিওটা আই নো ফুল ওয়াচ করবে করলাম। এবার ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে গাইজ, তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে গাইজ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে হিট করে দিও ফিউচারে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো, লেটস গেট স্টার্টেড। সো গাইস, প্রথম আমি কথা বলবো লিপস্টিকের মধ্যে কি কি থাকে। আমার মতে নয়, বিশেষজ্ঞদের মতে। ইয়েস গাইস, আমরা জানি বিভিন্ন কেমিক্যাল ছাড়া কোনো কিছু ক্রিয়েট করা অর্থাৎ স্টোর করে রাখা পসিবল না। তো লিপস্টিকের মধ্যে কেমিক্যাল, সিসা অ্যান্ড যেগুলো ব্র্যান্ডেড লিপস্টিক আছে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কোবাল্ট থাকে অ্যান্ড ক্যাডমিয়াম, অ্যান্ড তার সাথে থাকে টাইটেনিয়ামের মতো বিভিন্ন ধরনের ধাতু। তো তোমরা এবার বুঝতে পারছো যে এই সমস্ত কিছু অর্থাৎ এই ধাতু অ্যান্ড কেমিক্যাল মিশ্রিত কোনো পদার্থ আমাদের স্কিনে কিরকম ভাবে এফেক্ট ফেলতে পারে। তো আমাদের ঠোঁটের যে স্কিনটা সেটা ভীষণই পাতলা, তো আমাদের ঠোঁট ভীষণভাবে সেন্সিটিভ, যে কোনো জিনিস কিন্তু সুটেবল না। সো গাইজ, আমাদের যে কোনো সময় আর যে কোনো জিনিস কেনার সময় ঠোঁটের ক্ষেত্রে হোক স্কিনের ক্ষেত্রে হোক, তো ঠিক সঠিকটা জেনে ইউজ করাটা বেটার। এবার আমি ঠোঁটের কিছু নর্মাল কিছু যত্ন আছে ঠোঁটের, তো আমি সেগুলোকে দেখাবো অ্যান্ড বলবো। সো গাইজ, আমরা যেমন ফেস স্ক্রাব করি উইকে 2বার কি 1বার, ঠিক সেরকম ভাবে লিপেরও স্ক্রাব করাটা দরকার। গাইজ, আমি এখানে প্রথমে লিপটাকে স্ক্রাব করে নেব। ভিজে রুমাল নিয়ে নিয়েছি, এটা আমি প্রথমে ঠোঁটটাকে ক্লিন করে নেব। এবার আমি ওয়েট লিপে স্ক্রাব ইউজ করব। এখানে আমি গুড ভাইবস এর লেমন স্ক্রাব ইউজ করছি, দেখো। সো গাইজ, আমার স্ক্রাব করা হয়ে গেছে। বেশিক্ষণ স্ক্রাব করবো না, 30 কি 50 সেকেন্ড অ্যান্ড 1 মিনিট তোমরা করতে পারো তোমাদের যদি হাতে টাইম থাকে। তো দেন তোমরা ভিজে টাওয়াল দিয়ে হোক বা ভিজে কিছু ওয়েট টিস্যু দিয়ে তোমরা লিপটাকে ক্লিন করে নেবে। সো গাইজ, আমার ঠোঁটের মধ্যে যে মৃত কোষ ছিল অর্থাৎ ডেড স্কিন সেলস ছিল সেটা পুরোপুরি ভাবে রিমুভ হয়ে গেছে এই স্ক্রাবারের জন্য। স্ক্রাব করা হয়ে গেছে, দেন আমি ঠোঁটটাকে ময়শ্চারাইজ করব। তো ময়শ্চারাইজ জন্য তোমরা যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। তোমরা ন্যাচারাল যদি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, তার জন্য হানি ইউজ করো, কারণ হানিতে ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে অ্যান্ড এটা ময়শ্চারাইজারের ক্ষেত্রে অসম্ভব ভালো, অর্থাৎ স্কিনকে আর্দ্র রাখতে এর জুড়ি মেলা ভার লিটারেলি। তো তোমরা ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করে জাস্ট 10 থেকে 15 মিনিট রাখবে, দেন ওটাকে ওয়াশ করে নেবে। হানি আরেকটি কাজ করে, সেটা হচ্ছে স্কিনে যদি ডার্ক স্পট থাকে সেটা খুব ধীরে ধীরে ওটাকে ফেড করে দেয়, অর্থাৎ লাইটিং এর কাজ করে। থেকে 10 মিনিট রেখে তোমরা এটাকে ওয়াশ করে নেবে।
এছাড়া তোমরা বাজার চলতি কোনো কিছু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ লিপ বাম অ্যাপ্লাই করতে পারো। এখানে আমার কাছে 5 টাকা দামি ভ্যাসো কেয়ার আছে, তোমরা এটা দিয়েও ঠোঁটটাকে ময়শ্চারাইজার করতে পারো, ময়শ্চারাইজ করতে পারো। দেন আমার কাছে গুড ভাইবস এর লেমন লিপ বাম আছে, তোমরা এটাকেও অ্যাপ্লাই করতে পারো। তোমাদের পছন্দসই তোমরা লিপ বাম অ্যাপ্লাই করো। সো গাইস, তোমরা পছন্দসই তোমাদের লিপ বাম অ্যাপ্লাই করো। তাহলে প্রথমে স্ক্রাব করবে, দেন তোমরা লিপ বাম অ্যাপ্লাই করবে, অর্থাৎ ঠোঁটটাকে ময়শ্চারাইজের জন্য তোমরা লিপ বাম অ্যাপ্লাই করতে পারো, তোমাদের প্রাকৃতিক কিছু অ্যাপ্লাই করতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমি দুটো অপশন, একটা প্রাকৃতিক এজেন্ট দেখালাম, সেটা হচ্ছে হানি, দ্যাট ইজ গুড ফর ইউর লিপস, ফর ইউর স্কিন, ফর ইউর হেয়ার। ওকে, তো চলো এরপর আমি যেটা করব, আমাদের প্রধান স্টেপ যেটা আছে সেটা হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করা। গাইস, তাহলে তোমরা বুঝতে পারলে যে লিপস্টিক অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে কোন দুটো ধাপ অর্থাৎ স্টেপ ক্রস করতে হবে। ঠিক আছে, তো চলো। সো গাইস, আমি তো উইদাউট লিপস্টিকে তোমাদের সাথে এতক্ষণ বকবক করছিলাম। আমি আমার ঠোঁটকে খুব ভালো মতো ভাবে ময়শ্চারাইজ করে নিয়েছি। দেন 2 মিনিট পর তোমরা লিপ বামটাকে যদি ঠোঁটের মধ্যে ওটাকে অ্যাবসর্ব করে নেয় তাহলে খুবই ভালো, আর যদি অ্যাবসর্ব না করে তাহলে তোমরা যে উপরের পরতটা আছে সেইটাকে হালকা করে রিমুভ করে দেবে। সো গাইজ, আমি এখানে 3টে লিপস্টিকের সেট নিয়ে নিয়েছি, আমার পছন্দের, ভীষণই পছন্দের। আমি 3টে একেবারে পারচেজ করেছিলাম। এটা হচ্ছে নাইভির 3টে কালার, দেখো। তো চলো অ্যাপ্লাই করে দেখা যায় কিরকম। তো গাইজ, এই সেটটা দেখো আমার ভীষণ পছন্দের, কিন্তু এই ড্রেসটার সাথে ম্যাচ করছে না, তাই আমি এই লিপস্টিকটাকে রিমুভ করে দেবো। গাইজ, এই একটা সেট আমি অ্যাপ্লাই করবো। এই কালারটা, এটাও এই ড্রেসটার সাথে যাচ্ছে না, আমি বুঝতে পারছি, তবে আমি ট্রাই করছি জাস্ট। তো চলো এবার অন্য একটা লিপস্টিকে চলে আসি। সো গাইস, লাস্ট আমি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম। আশা করি এই ড্রেসটার সাথে এই লিপস্টিকটা যাচ্ছে। ঠিক আছে, তো চলো আমি কিভাবে লিপস্টিক গুলো অ্যাপ্লাই করলাম, কোন কোন স্টেপ ফলো করলাম, আর দেন আমি অ্যাপ্লাই করলাম, তোমরা দেখতে পেলে। তো এইভাবে যদি তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করো তাহলে আই হোপ তোমাদের ঠোঁট আর্দ্র থাকবে, অর্থাৎ ময়শ্চারাইজ থাকবে, অ্যান্ড ঠোঁট খুব সফট থাকবে, অ্যান্ড তার সাথে কোনো ডার্ক স্পট আসবে না, কোনো প্যাচি ভাব থাকবে না, ডেড স্কিন সেলস থাকবে না, তোমাদের ঠোঁটটা প্লাম্পি অ্যান্ড পিঙ্কিশ থাকবে। তো এবার আমি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি যে লিপস্টিক অ্যাপ্লাই করার আগে অ্যান্ড লিপস্টিক অ্যাপ্লাই করার পর তোমরা কি কি করবে। তো চলো, টিপস নাম্বার 1, লিপস্টিক অ্যাপ্লাই করার আগে ও পরে তোমরা ঠোঁট দুটিকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নেবে। নাম্বার 2, সপ্তাহে একবার তোমরা লিপ স্ক্রাব করতে পারো। নাম্বার 3, রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমরা মিল্ক ক্রিম অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমরা প্রাকৃতিক ভাবে মধু অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড অলিভ অয়েল অ্যাপ্লাই করতে পারো। এই দুটো অপশনাল, তোমরা চাইলে অ্যাপ্লাই করে রাতে ঘুমাতে পারো। শীতকাল হোক কি গ্রীষ্মকাল, যে কোনো সিজনেই তোমরা, যে কোনো মনসুনে বা যে কোনো সিজনেই তোমরা ঠোঁটের আর্দ্রতা সঠিক রাখার জন্য, অর্থাৎ ঠোঁটকে হাইড্রেট রাখার জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমরা ক্রিম অ্যাপ্লাই করবে, লিপ বাম অ্যাপ্লাই করবে, তোমাদের যেটা ইচ্ছা, কিন্তু কখনো স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ঠোঁট ডিহাইড্রেট হয়ে যেতে পারে। নাম্বার 4, গাইস, তোমরা লিপস্টিক দিনে 2 বারের বেশি ইউজ করবে না। যদি লিপস্টিক ইউজ না করতে হয় তার জন্য তো আরোই ভালো। 5 নম্বর, লিপস্টিক লাগানোর পর বারবার ঠোঁটে হাত দেবে না, অ্যান্ড লিপস্টিকের জিভ দিয়ে কখনোই চাটবে না। অ্যান্ড তোমরা লক্ষ্য রাখবে যে খেতে যাওয়ার সময় যেন কোনো মতে লিপস্টিক খাবারের সঙ্গে আমাদের ভিতরে প্রবেশ না করে, তাহলে কিন্তু তোমাদের বিপদ, আমার না। ঠিক আছে, সেদিকে নোটিস করবে। নাম্বার 6, অর্থাৎ লাস্ট টিপস আমি দেব, সেটা হচ্ছে তোমরা খুব বেশি ম্যাট লিপস্টিক ইউজ করবে না। তাই যতটা সম্ভব তোমরা পারবে, যদি দিনের বেলা হয় তাহলে লাইট শেড ইউজ করার চেষ্টা করো। যদি দিনের দিকে কোনো পার্টি বা ওকেশন থাকে সেই সময়তে তোমরা ম্যাট লিপস্টিক ইউজ করার চেষ্টা করো, বাট অলওয়েজ নয়।
ওকে, তোমরা হালকা ম্যাট সেটের লিপস্টিক ইউজ করতে পারো, আদারওয়াইজ ক্রিম বেসড লিপস্টিক তোমরা ইউজ করার চেষ্টা করো। সো গাইজ, আজকে ছিল এই লিপস্টিক নিয়ে কথাবার্তা, যাবতীয় কথাবার্তা। আমার নর্মাল কিছু সেন্স অ্যান্ড বেসিক জিনিসও আমাদের সাথে আমি শেয়ার করেছি। আমি যে যে স্টেপগুলো ফলো করি লিপস্টিক ইউজ করার আগে, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিও। ভিডিওর পাশে থেকো। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই।